নমস্কার, আমি কেয়া। রক্ষিত ব্লগে আপনাদের স্বাগত জানাই। সুন্দর একটা দৃশ্য দিয়ে এই ব্লগটা আমি শুরু করলাম। জানেন, প্রতিদিন আমি চেষ্টা করি নিজেকে 10 থেকে 15 মিনিট সময় দেওয়ার এই দৃশ্যের সাথে। কোলাহল থেকে দূরে সূর্য ওঠা, তারপরে সামনে পাহাড়, এইসব দৃশ্য দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। তাই চেষ্টা করি প্রতিদিন 10 মিনিট অন্তত নিজেকে এইভাবে দেওয়ার। আজ রবিবার আমি সারা সপ্তাহের বাজারটা করে রাখি। চলুন আজ আপনাদের সঙ্গে করে নিয়েই বাজারটা সেরে ফেলি। এর মধ্যেই আমি রেডি হয়ে আমাদের সোসাইটির নিচে আমি চলে এসেছি। চলুন স্কুটি নিয়ে এবার বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। চলুন বেরিয়ে পড়লাম। জানেন, এই যে বাজারটায় আমি যাচ্ছি, এটা সম্পূর্ণ একটা বাঙালি বাজার। এই বাঙালি বাজারে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। জানেন, যখন আমি পুনেতে এসছি তখন সেই রকম একটা বাঙালি বাজার বলুন, বাঙালি জিনিসপত্র বলুন পাওয়া যেত না। যেমন চাউ, হ্যাঁ, সরু যে চাউটা আমাদের ওখানে পাওয়া যায়, এখানে খুব একটা দেখতে পেতাম না। বাট এখন যেহেতু বাঙালি অনেকটাই বেড়ে গেছে পুনেতে, সেহেতু এখন বাঙালির সব জিনিসই মোটামুটি এখানে পাওয়া যায়। এই বাজারটা আমার বাড়ি থেকে ওই 10-15 মিনিট লাগে যেতে। যখন আমি ফার্স্ট টাইম পুনেতে এসেছি তখন গুনেগেতে একটা কি দুটো বাঙালি রেস্টুরেন্ট ছিল, যেখানে বাঙালিদের সব কিছু পাওয়া যেত, খাবার দাবার, ওরকম রোল, চাউমিন, বিরিয়ানি। বাট এখন অনেক দোকান হয়ে গেছে যারা বাঙালি খাবার দাবার বিক্রি করে। আপনাদেরও একদিন সঙ্গে করে নিয়ে যাব, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমার ফেভারিট রেস্টুরেন্ট কোনটা। চলুন এসে গেছি বাজারে। তবে এখানকার বাজার ওই রকম নয়। আমাদের যেমন কলকাতায় সারি সারি বাজার, তারপর প্রচুর লোক মাছ নিয়ে বসে, বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে, এখানে সেরকমটা নয়। হ্যাঁ, এরকম বাজারও আছে পুনেতে, বাট আমার বাড়ি থেকে অনেকটাই দূরে সেই বাজার। চলুন বাজারের সামনে এসে গেছি, দেখে নিই আজকে আর কী কী বাজার এসছে। দেখুন, প্রথমেই দেখতে পাচ্ছেন পুঁই শাক, ভীষণ প্রিয় একটা খাবার আমার। তারপর বিভিন্ন ধরনের শাক রয়েছে, তারপরে বাঁধাকপি, ফুলকপি, বড় বড় বেগুন, তারপরে দেখতে পাচ্ছেন মুড়ি। হ্যাঁ, একটা কথা বলি, এখানকার মুড়ি আমার ভীষণ গন্ধ লাগতো। প্রথমের দিকে তো মুড়ি খাওয়াই আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর এই বাঙালি দোকান থেকে মুড়ি নিয়ে গিয়ে মুড়ি খাই এখন। তারপর এখানে বড়ি, তারপরে হচ্ছে দেখছেন মোচা, তারপরে হচ্ছে কচু শাক, কচুরলতি, সব কিছুই পাওয়া যায়। ইভেন এরা কেটেও দেয়, পুঁই মিটুলি, সব কিছুই পাওয়া যায়। তারপরে বড়ি, সব কিছুই মোটামুটি পাওয়া যায়। চলুন টুকটাক বাজার করে আমি বেরিয়ে পড়েছি। একটু চিকেন নিয়ে নিলাম আজ, তবে মাছ নিলাম না, খুব একটা মাছ ভক্ত আমি নইও। জানেন, এখানে সব ধরনের মাছও পাওয়া যায়, যেমন বড় বড় ইলিশ, তারপরে ছোট ছোট মাছ, পাবদা, সব কিছু, ট্যাংরা, সব কিছু মাছই এখানে পাওয়া যায়। আমার আজ বেরোনো আছে বলে অনেক সকালেই আমি বাজারের দিকে গেছিলাম। তবে হ্যাঁ, বাজার আজকে খুব একটা দেখতে পেলেন না, কারণ ওদের জিজ্ঞাসা করলাম যে এত ফাঁকা ফাঁকা কেন। ওরা বলল গাড়ি আসেনি, মালের গাড়ি আসেনি, সেই জন্য বাজারটা কম। নাহলে অনেক বাজার থাকে যেগুলো
দেখাতাম, বাট দেখানো হলো না। অন্য একদিন আপনাদের আবার নিয়ে গিয়ে দেখাবো। তবে হ্যাঁ, এখানে যখন আপনি 10:30 11টা নাগাদ আপনি যদি যান, দেখবেন একটা মিনি কলকাতা। এত ভালো লাগে, সব বাঙালি একত্রিত হয়ে সবাই গল্প করে, কথা বলে, তারপরে হচ্ছে বাজার করে, মাছ কেনে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে কলকাতায় আছেন না পুনেতে আছেন। চলুন তাহলে আসি, অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন খুলে আসবেন, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।